তুরস্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে আতঙ্ক তৈরি হয়েছে ভারতে। কয়েক বছর আগে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দিয়েছিল ওয়াশিংটন, সেই তুরস্ককেই আবার বিশ্বের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান প্রকল্পেও যুক্তরাষ্ট্রের ইঞ্জিন সহায়তার সম্ভাবনা সামনে এসেছে। আর তুরস্ক পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ক্ষেত্রে ট্রাম্পের এই নীতিগত পরিবর্তন নয়াদিল্লির নিরাপত্তা হিসেবকে নতুন করে ভাবতে বাধ্য করছে। গত ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে ট্রাম্প এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন। একই সঙ্গে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও আসে। প্রাথমিকভাবে ৬টি F-35 যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ দেখিয়েছে আঙ্কারা। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়, কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে মার্কিন কংগ্রেস। এই পরিবর্তনের পেছনের ইতিহাস বেশ গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে যৌথ F-35 কর্মসূচি থেকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা ছিল একই সঙ্গে S-400 এবং F-35 পরিচালনা করলে যুদ্ধবিমানটির সংবেদনশীল প্রযুক্তিগত সক্ষমতা রাশিয়ার হাতে চলে যেতে পারে। পরে মার্কিন কংগ্রেসও শর্ত দেয়, S-400 ব্যবস্থা বহাল থাকলে তুরস্কের কাছে কোনোভাবেই F-35 হস্তান্তর করা যাবে না। তবে এরপরও সেই ব্যবস্থা সরিয়ে নেয়নি আঙ্কারা। শুধু F-35 নয়, তুরস্কের নিজস্ব কান যুদ্ধবিমান প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্র ইঞ্জিন সরবরাহ করতে পারে বলে জানানো হয়েছে। এই প্রকল্প সফল হলে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জনের আরও কাছাকাছি পৌঁছে যাবে। ট্রাম্পের এই নীতিগত পরিবর্তন ইতোমধ্যে উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও গ্রিসের মধ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের হাতে F-35 তুলে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে গ্রিসের আশঙ্কা, পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সামরিক অবস্থান আরও শক্তিশালী হবে, কারণ দুই ন্যাটো সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরেই সমুদ্র সীমা, আকাশ সীমা ও এজিয়ান অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছে। তবে ভারতের উদ্বেগের কারণ আরও গভীর, কারণ গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশ শুধু অস্ত্র কেনা বেচাতেই সীমাবদ্ধ নেই, যৌথভাবে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সামরিক প্রযুক্তি উন্নয়নেও কাজ করছে। তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কান যুদ্ধবিমান প্রকল্পে পাকিস্তানি প্রকৌশলীরা যুক্ত রয়েছেন। পাশাপাশি পাকিস্তান তুরস্কের তৈরি বাইরাকাতার TV-2 ড্রোন, আনকা মানববিহীন বিমান এবং অন্যান্য সামরিক প্রযুক্তি নিজেদের বাহিনীতে যুক্ত করেছে। তুরস্কের TAI এবং পাকিস্তানের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স কমিশনের মধ্যে আনকা ড্রোন প্রকল্পেও সহযোগিতা রয়েছে। এছাড়া কেমানকেশ ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহের মাধ্যমে পাকিস্তান তাদের বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, অপারেশন সিন্দুর এর সময় তুরস্ক পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে সহায়তা দেয়। সেই সকল প্রতিবেদনের দাবি অনুযায়ী সে সময় পাকিস্তানে ৩৫০টিরও বেশি ড্রোন পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিল বাইরাকাতার TV-2, YIHA এবং সংগার সশস্ত্র ড্রোন। প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, দুজন তুর্কি সামরিক উপদেষ্টা পাকিস্তানে অবস্থান করে ড্রোন অভিযান পরিচালনায় সহযোগিতা করেছিলেন। তবে এসব তথ্য প্রতিবেদনের লেখকদের দাবি হিসেবেই উপস্থাপিত হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা কৌশলও বদলাতে শুরু করেছে। ভারত ইতোমধ্যে পূর্ব ভূমধ্য সাগরে নিজেদের নৌ তৎপরতা বাড়িয়েছে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC প্রকল্পেও তুরস্ককে পাশ কাটিয়ে বিকল্প রুটে গুরুত্ব দেওয়া হয়েছে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি তুরস্কের ধারাবাহিক সমর্থন এবং ভারতের বিভিন্ন নীতির সমালোচনাও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।